সুবহানাল্লাহ বলেন। বাঙালি এইগুলো বুঝে না। ভারতের এক পাঞ্জাবি ওয়ালা বেড়াইতে আইছে বাংলাদেশি, এসে ডাক দেখে, এই বাঙালি, তোদের জাতীয় ফলের নাম কি? বলে কাঁঠাল। কেমনে খায়? হাত দিয়ে ফাটায়, মুখ ঢুকায় দিয়ে খায়। এখন বাঙালির কথা অনুযায়ী পাঞ্জাবি তাই করেছে, হাত দিয়ে ফাটাইছে, থুতনি ঢুকাই খাচ্ছে। এখন পাঞ্জাবি ডাক দেখে, এই বাঙালি, তুই যে বললি হাত দিয়ে খায়, মুখ দিয়ে থুতনি ঢুকাই দিছি, এখন তোমার জন্মের মতো আঠা লাগিয়ে গেছে, কি করবো? মেজবাত তুলা দিয়া খোসামাদ আর মেজবাত দিয়ে আগুন ধরায় দে। যখন এই বাঙালির কথা অনুযায়ী পাঞ্জাবি তাই করছে, জায়গায় ময়রা পড়া রয়েছে পাঞ্জাবি। কথা বলেন। এই জন্য আমরা বাঙালি জায়গা মতো আমরা কাটাইতে পারি না, শক্তি ক্ষমতা কাটাইতে আমরা পারি না, এটা আমাদের দুর্বলতা। তো সুবহানাল্লাহ জোরে বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। কেন? সব জায়গাতেই চালো। কথা বলেন। সংসদে না, ঘরে ঘরেও না, সব জায়গাতেই চলতে হবে। কথা বলেন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী হচ্ছে বিশ্ব জগতের জন্য রহমত, সারা পৃথিবীর জন্য হলো আমাদের নবী একজন রহমত। তাতে কোনো সন্দেহ আছে বাবা? কোনো সন্দেহ নাই। সমস্ত নবীরা তার নিজের ফিকির, আর আমার নবী মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারও নিজের খবর নিবে না, শুধু বলবে আল্লাহ আমারে বাঁচা, আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে না আলি আমি কখনো জান্নাতে প্রবেশ করব না। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, বেশি সময় লম্বা করব না, সংক্ষিপ্ত সময় কথা বলবো। মুসলমান শুনে নাও, নবীকে কেমন ভালোবেসেছেন, কেমন মহব্বত করেছেন সাহাবায়ে কেরামেরা। এ মুসলমান, ওদের ধরতে গেলে ওরা যত আমল করেছে, ওদের পায়ের ধুলা আমরা কখনো যোগ্য হতে পারবো না মানুষ। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, ছোট্ট সাহাবী তালহা, নবীজির 7 বছরের সাহাবী তালহা নবীর কাছে গেছেন। নবীরে ডাক দিয়া, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে আদেশ দেন, আসমানের মালিক আল্লাহ দেখবেন। দে ছোট্ট সাহাবী তালহা নবীর আদেশ নির্দেশ মতো চলে। নবী এখন প্রেম ভালোবাসায় ডাক দিয়া বলে, তালহা যাও যাও, তোমার বাবার গর্দান কেটে আনো। তালহার ভাবা নাই, চিন্তা নাই, নবী যে আদেশ করেছেন আদেশ মতো চলবে। তালহার ভাবা নাই, কোনো চিন্তা নাই, নবী যে আদেশ করেছেন আদেশ মতো চলবে। এ মুসলমান, তালহা গেছে অনেক দূর, যাওয়ার পথে নবী ডাক দিয়া কয়, এই তালহা থেমে যাও, তোমারে যাওয়ার দরকার নাই, তোমাকে একটু আমি পরীক্ষা করলাম, তুমি আমাকেই বেশি ভালোবাসো নাকি তোমার বাবাকে বেশি ভালোবাসো? ইয়া তালহা, শুনে নাও, শুনে নাও, তুমি পরীক্ষায় ফাইনা পাস করে গেছো। সাহাবায়ে কেরাম নবীরে কেমন ভালোবেসেছেন, আর আমরা কেমন মুসলমান, আমরা নবীরেই ভালোবাসতে পারি নাই। নামেই মুসলমান দাবি করি, আমরা কামে মুসলমান না। এ মুসলমান, আল্লাহ বলে আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো বান্দা। এ মুসলমান, তোমরা মুসলমান না হওয়া মারো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আসমানের যে ফাঁকা জায়গা পাকে আল্লাহু আকবার বলার সাথে সাথে জায়গাটা পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার বলে বলেন। এ মুসলমান,
এ মুসলমান, সাহাবায়ে কেরামের যত আমল তা যদি ধরতে যাই তাদের পায়ের ধুলার যোগ্য আমরা মানুষ না। এ মুসলমান, ছোট্ট সাহাবী তলহা অনেক অসুস্থর মধ্যে পড়ে গেল। নবী নিজেই তলহার বাড়িতে গেল। তলহার যে পরিস্থিতি, নবী তলহার বাবা হযরতে বরাকে ডাক দিয়া বলে, রে হযরতে বরা, আমার এই সাহাবী তলহা যে অবস্থা আমি দেখতেছি, আমার সাহাবা বোধহয় বেশি দিন বাঁচবে না। ইয়া হযরতে বরা, আমার সাহাবী যদি মারা যায়, একটু বার আমার নবীর একটু খবর দিবা, একটু বার আমার একটু খবর দিবা। এ মুসলমান, নবী যখন এই কথা বলে চলে গেল, ওই তলহা শুনতে পেয়ে বাবারে ডাক দিয়া বলে, রে বাবা, আমার নবী যে বলল আমি আর বেশি দিন বাঁচবো না। ও বাবা,